সবাই জেলে গিয়ে রোগা হবে এরকম কোনো কথা আছে নাকি? রোগা হয়েও তো জেল যেতে পারে মানুষ। পার্থরা, অনুব্রতরা জেলে গিয়ে রোগা হয়েছিল, কেউ হয়তো রোগা হয়ে গিয়ে জেলে যাবেন। তো সেই প্র্যাকটিসটা এখন তো উনি করছেন। আবার বলছি, দুর্নীতি দুর্নীতির নাতে নাম আছে তার, তার কোম্পানি প্রপার্টি মানে অ্যাটাচ হয়েছে, তিনি ফাঁসি কাটে ঝুলবেন বলেছিলেন। তো কার জন্য ওয়েট করছেন? ফাঁসির কাঠ পাওয়া যাচ্ছে না, নাকি ফাঁসুড়ে পাওয়া যাচ্ছে না, তা বলে দিক, নাকি জায়গা পাচ্ছে না। যে মিমি চক্রবর্তীর যা লাইফস্টাইল, ওনার যা সিনেমার বহর, উনি ভালো অভিনেত্রী, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু যে পে স্ট্রাকচার ওনার ওনার লাইফস্টাইল কি ম্যাচ করে? করে না। তাহলে কোত্থেকে আসে? আসে এইসব অ্যাপগুলোর প্রমোশন করা, সব উল্টোপাল্টা কাজ করা। একটা মানে একদম বলিউড বা আমাদের একদম সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমা যে বাজেটের হয়, আমাদের টলিউডের ওই বাজেটের হয় না। এদের লাইফস্টাইল তুমি দেখেছো? এই লাইফস্টাইল আসে কোথা থেকে? তৃণমূল তো রক্তবীজ, যেখানে পড়েছে এরা সেখানে দুর্নীতির জন্ম নিয়েছে। তো রক্তবীজ ছাড়া আবার কি? মিমি হোক আর যাই, তৃণমূলের প্রাক্তন, তৃণমূলের বর্তমান, তৃণমূলের কর্মী, তৃণমূলের সমর্থক, তৃণমূলের নেতা, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সাংসদ, সব কটা চোর। তো বেটিং অ্যাপ জিনিসটা বোঝা খুব দরকার। এখানে খালি টলিউড বলছো তুমি, খালি টলিউড নয়, এখানে বলিউডেরও বেশ কয়েকজন যুক্ত। উর্বশী রতোলা, তাকেও ডেকে ডাকা হলো, জানো নিশ্চয়ই। জুয়ার ফলে সর্বশান্ত কারা হয়? গরিব মানুষরা, যারা স্বপ্ন দেখে জুয়া খেলেই কোটিপতি হয়ে যাবে বা জুয়া খেলে কিছু হয়ে যাবে, বাড়ির ঘটি বাটি বিক্রি করে জুয়ায় টাকা লাগায়, এরা এফেক্টেড হয়। নদিয়া জেলার বেশ কিছু বিধায়ক, তৃণমূলের বেশ কিছু জেলা পরিষদ মেম্বার, তারা এই চক্রের সাথে যুক্ত। যেমন তোমাদের ডিয়ার লটারি নিশ্চয়ই মনে আছে, ওই 6 টাকায় দুর্নীতি, দুর্নীতি 6 টাকায়। বেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা কার্যত কালকে মিমি চক্রবর্তীকে তলব করা হয়েছিল, 9 ঘন্টা জেরা করা হয়, আজকেও অঙ্কুশকে তলব করা হয়েছে। বিশেষত দেখা যাচ্ছে বাংলার টলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসরাই এই মুহূর্তে তাদেরকেই তলব করা হচ্ছে। এটা নিয়েও কিন্তু রাজনৈতিক জল্পনা কম নয়। কুণাল ঘোষ বলছেন রক্তবীজ 2 এর মিমির প্রমোশন হয়ে গেল। তিনি প্রাক্তন সাংসদ, তিনি বললেন যে সেজন্যই হয়তো ইডি ডেকে পাঠাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি, কথা বলবো। দাদা, তৃণমূলের বিজেপির এখানে কোনো সম্পর্ক আছে, এই যে ইডি ডেকে পাঠাচ্ছে বেটিং অ্যাপে? দেখুন, কুণাল ঘোষকে নিয়ে বলার কোনো প্রয়োজন নেই। দুর্নীতি, কুণাল ঘোষ, চোর, কুণাল ঘোষ, এগুলো মোটামুটি সমার্থক শব্দ, ওনাকে নিয়ে আলাদা করে বলছি না। তো বেটিং অ্যাপ জিনিসটা বোঝা খুব দরকার। এখানে খালি টলিউড বলছো তুমি, খালি টলিউড নয়, এখানে বলিউডেরও বেশ কয়েকজন যুক্ত। উর্বশী রতোলা, তাকেও ডেকে ডাকা হলো, জানো নিশ্চয়ই। একদম। তো এখানে ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে এই বেটিং অ্যাপগুলো কিন্তু তুমি প্লে স্টোর বা অন্য কোথাও পাবে না। এগুলো আনরেজিস্টার্ড ভাবে ওপেন সোর্স থেকে ডাউনলোড হয়। একটা অদ্ভুত গেম চলে। ফর এক্সাম্পল, একটা লোক, যে পুরো একটা কোম্পানি, যেটার মাথা, সে তার গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তার এজেন্ট থাকে, আইডির ব্যবসা চলে। তো যারা জানেন গ্রামে গঞ্জে, তোমার ভিডিও যারা দেখছে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আইপিএল এর সময় হোক বা বিশ্বকাপের সময় হোক বা যে কোনো ক্রিকেটের সময় হোক বা যে কোনো খেলা, ইনফ্যাক্ট চায়নায় কোথাও টেবিল টেনিসের খেলা হচ্ছে, তার উপরও বেটিং হয়। তো এই বেটিং অ্যাপ গুলো হয় কি, ওই আইডি যাদের কাছে থাকে তাদের কাছ থেকে ওরা আইডি নেয় টাকা জমা করে। আইডি নিয়ে চলতে থাকে, আস্তে আস্তে বিশ্বাস বাড়ে, সেখান থেকে টাকা, ফোনে ফোনে সবকিছুই হয়ে যায়। এত টাকা এখানে লাগিয়ে দিও, এত টাকায় এ হারবে, এ জিতবে, ওভার হিসাবে খেলা হয়, ম্যাচ হিসাবে হয়, টসে পর্যন্ত হয়। প্রত্যেকটা স্টেপে এগুলো খেলা চলে, ফোনে ফোনে চলে। ফোনে টাকা লাগানো হয়, ফোনে অনেক ক্ষেত্রে বিশ্বাস না থাকলে এমনি গিয়ে দিয়ে আসতে হয়। সেখান থেকে জিতলে তারা টাকাটা পায়, যত রেশিও থাকে। হারলে টাকাটা তাদের চলে যায়। দেখো, জুয়াতে কেউ বড়লোক হয়নি আজ পর্যন্ত। জুয়ার ফলে সর্বশান্ত কারা হয়? গরিব মানুষরা, যারা স্বপ্ন দেখে জুয়া খেলেই কোটিপতি হয়ে যাবে বা জুয়া খেলে কিছু হয়ে যাবে, বাড়ির ঘটি বাটি বিক্রি করে জুয়ায় টাকা লাগায়, এরা এফেক্টেড হয়। এবং এরা কিভাবে মানে এগুলোর দিকে ঝোঁকে, দেখা যায় বড় বড় সিনেমার হিরোইন, যাদেরকে হিরোইনদের তো মোটামুটি পশ্চিমবঙ্গে ভগবানের জায়গায় পৌঁছে দেওয়া হয় হিরো হিরোইনদের, এরা যখন অ্যাড করছে, ভাবে এরা যখন অ্যাড করছে তখন ব্যাপারটা ঠিক। যেমন সারদার ক্ষেত্রে হয়েছিল, সারদা, রোজভ্যালি, আইকোর, এদের ক্ষেত্রে বড় বড় পলিটিশিয়ানরা এসে বলে, যখন বলেছিল, মানুষ বিশ্বাস করলো না, এটা দারুণ জিনিস। পলিটিশিয়ান যখন বলছে,
তো এই ক্ষেত্রেও সিনেমার হিরো হিরোইনরা প্রমোট করেছে এদেরকে, এবং এখানে মানুষ টাকা ঢেলেছে। টাকা ঢেলে সর্বশান্ত হয়েছে। ধরো কেউ টাকা জিতলো, টাকাটা তাকে ওই এজেন্টের মাধ্যমে চলে আসে। টাকা হারলো, সে এজেন্ট উদ্ধার করে সাম দাম দণ্ডভেদ সব কটা মানে পর্যায়ে নিয়ে। তার ফলে কি হয়, মানে টাকা দিতে না পারলে পুলিশের প্রেশার থাকে, পলিটিশিয়ানের প্রেশার থাকে। মানে আমি লাগালে তোমাকে টাকা দিতেই হবে, মানে যাই হয়ে যাক, তুমি যদি হেরে যাও তোমাকে টাকা। দিতেই হবে, টাকা উদ্ধার হবে, প্রাণ দিয়ে হলেও উদ্ধার হবে, এরকম অবস্থা। এবার সেখানে পলিটিশিয়ানস আর ইনভলভ। আমি তো তোমাকে নদিয়া জেলার কথা বলতে পারি। নদিয়া জেলার বেশ কিছু বিধায়ক, তৃণমূলের বেশ কিছু জেলা পরিষদ মেম্বার, তারা এই চক্রের সাথে যুক্ত। বেশ কিছু পলিটিশিয়ান শাসক দল আশ্রিত এই চক্রে মানে দুর্নীতির সাথে যুক্ত। যেমন তোমাদের ডিয়ার লটারি নিশ্চয়ই মনে আছে, ওই 6 টাকায় দুর্নীতি, দুর্নীতি 6 টাকায়, সরি, 6 টাকায় 1 কোটি, 1 কোটি 6 টাকায়। তো আসল হচ্ছে 6 টাকায় দুর্নীতি, দুর্নীতি 6 টাকায়। এই দুর্নীতি কোটি কোটি টাকা মানুষ পাচ্ছে, পেপারে অ্যাড ফ্যাড বেরোচ্ছে। আমরা দেখলাম কারা, অনুব্রত, তারপর ওই বিবেক গুপ্তার স্ত্রী, এরা লটারি পেতে লাগলো কোটি কোটি টাকা। তোমার বিশ্বাস করো, বিবেক গুপ্তার মতো একজন লোক, তার স্ত্রী লটারি কাটে? বিশ্বাস হয়? এগুলো কালোকে সাদা করার একটা চক্র। সেম ভাবেই চলছে। ডিয়ার লটারি নিয়েও একটা মামলা হয়েছিল ভবানীপুর পুলিশ স্টেশনে। দুর্দান্ত তদন্ত চলছিল। ডিয়ার লটারির শীর্ষ কর্তারা অ্যারেস্ট হয়েছিল। তারপর সেই মামলা ঠান্ডা করে, যে মামলা বলে দেওয়া হলো মামলায় কিছু নেই। ভোটে 2021 ভোটের পর পর মামলাটা মিটে গেল, কারণ ভোটের আগে একটা বড় ডিল হয়েছিল বলে শোনা যায়। ঠিক এরকম ভাবেই এই বেটিং যেটা, তাও ডিয়ার লটারির ট্র্যাক ছিল, এদের ট্র্যাক থাকে না। কোটি কোটি টাকার ডিল হয়, কোনো ট্যাক্সেবল কিছু না, পুরো দুর্নীতির টাকা, কালোবাজারির টাকা এইভাবে ঘোরে। যেটা আপনার কাছে এত ইনফরমেশন আছে, এত খবর আছে, তাহলে এই মিমি চক্রবর্তী বা অঙ্কুশ যারা বিজ্ঞাপনে কাজ করছে, এই অ্যাপের বিজ্ঞাপন করছে, তাদের কাছে খবর থাকে না? নিশ্চয়ই থাকে। একটা ইলিগাল কাজের ক্ষেত্রে বিজ্ঞাপন করছে, খবর নিশ্চয়ই থাকে। দেখো, টলিউডের পে স্ট্রাকচার হিউজ নয়, ফ্যাক্ট মানতে শেখো। বলিউডের সিনেমা একটা মানে একদম বলিউড বা আমাদের একদম সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমা যে বাজেটের হয়, আমাদের টলিউডের ওই বাজেটের হয় না। এদের লাইফস্টাইল তুমি দেখেছো? এই লাইফস্টাইল আসে কোথা থেকে? এই লাইফস্টাইল টলিউডের যারা কাজ করে তাদের কথা বলো, সিরিয়ালে যারা কাজ করে ডেইলি পেমেন্ট, তাদের এই লাইফস্টাইলটা আসে কোথা থেকে? লাইফস্টাইল আসে এগুলোর থ্রুতে। একদম এগুলোর থ্রুতে বিভিন্ন প্রমোশন, বিভিন্ন ওই দুর্নীতির সাথে সরাসরি বা উল্টোভাবে যুক্ত থাকা। যে মিমি চক্রবর্তীর যা লাইফস্টাইল, ওনার যা সিনেমার বহর, উনি ভালো অভিনেত্রী, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু যে পে স্ট্রাকচার ওনার, ওনার লাইফস্টাইল কি ম্যাচ করে? করে না। তাহলে কোত্থেকে আসে? আসে এইসব অ্যাপগুলোর প্রমোশন করা, যেসব উল্টো পাল্টা কাজ করা। যেমন তোমার মনে আছে শতাব্দী রায় ওই সময় রোজ ভ্যালি ফোজ ভ্যালি সারদা ফারদার জন্য প্রচুর প্রমোশন করেছিল, প্রচুর টাকা নিয়েছিল। ঋতুপর্ণাও নিয়েছিল, ঋতুপর্ণা সেনগুপ্ত এখন তৃণমূলের খুব ঘনিষ্ঠ আবার। এবং তারা যে কাজটা করলো, এইসব করে তারা টাকাটা ইনকাম করলো। এই ক্ষেত্রেও তাই। আমি আবার বলছি, এরা মানুষকে ভুল বোঝায়, এদের চক্করে পড়ে মানুষ টাকা ইনভেস্ট করে এবং ডোবে। গ্রামের দিকে তোমাকে আমি বলতে পারি রোজিনা, মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এই বেটিং এর চক্করে। মানুষের সব চলে যাচ্ছে। মহিলারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন? তাদের স্বামীরা যে অল্প টাকা রোজগার করে, সে টাকা হয় নেশায় যাচ্ছে, নয় বেটিং এ যাচ্ছে। গ্রামে গ্রামে মদের দোকান হয়েছে, যে মদের ওপর পশ্চিমবঙ্গে অর্থনীতি চলছে। সে মদ, আইদার মদ খেয়ে টাকা নষ্ট হচ্ছে অথবা বেটিং এ নষ্ট হচ্ছে। পরিবার পালন কষ্ট হয়ে দাঁড়াচ্ছে মহিলাদের ক্ষেত্রে। একটাই কথা জিজ্ঞাসা করবো তরুণ দা, এই যে বলা হচ্ছে রক্তবীজের প্রমোশন, আমি বলছি রক্তবীজ বা ভোট, এইসব তো না, আর ইডি। রক্তবীজ ঠিকই বলেছেন, একদম ঠিক বলেছেন। রক্তবীজই তো বটে। তৃণমূল তো রক্তবীজ। যেখানে পড়েছে এরা সেখানে দুর্নীতির জন্ম নিয়েছে। তো রক্তবীজ ছাড়া আবার কি? মিমি হোক আর যাই, তৃণমূলের প্রাক্তন, তৃণমূলের বর্তমান, তৃণমূলের কর্মী, তৃণমূলের সমর্থক, তৃণমূলের নেতা, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সাংসদ, সব কটা চোর। কোনো ভদ্র মানুষ আজকের দিনে তৃণমূলটা করে না। একটা কথা তরুণ দা, এখানে একটা ইডির তলবকে একটা সিনেমার প্রমোশন এতটা খিল্লির হ্যাঁ, পর চাই? করতে পারে, কুণাল ঘোষ করতে পারে। কারণ কোন কুণাল ঘোষের কথা বলছো রোজিনা? সে কুণাল ঘোষ যে কথা বলতে পারতো না, বাসের আওয়াজ আসতো খালি, প্রিজন ভ্যানের আওয়াজ আসতো।
কোন কুণাল ঘোষ? যে কুণাল ঘোষ বলে যে সারদার মেন বেনিফিশিয়ারি নাম মমতা বন্দ্যোপাধ্যায়? কোন কুণাল ঘোষের কথা বলছো যে একটা বছর আগে এবিপি আনন্দ স্টুডিওতে গিয়ে বলে এসেছিল যে এখনো মন্ত্রিসভায় একজন আছে যে চাকরি বিক্রি করছে? কুণাল ঘোষ নামগুলো বলে? বলে না তো। সারদার টাকা চুরি করলো, কে কে করেছিল, কুণাল ঘোষ বলেছে। কুণাল ঘোষ বারবার জেলে থাকাকালীন আওয়াজ তুলেছিল, এখন সে চুপচাপ মিউ 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 করে। তো কুণাল ঘোষদের কথা তুমি বিশ্বাস করো? এদের কথা সিরিয়াসলি নাও। আমি আবার বলছি, এরা রক্তবীজ, বেসিক্যালি দুর্নীতির রক্তবীজ। আরেকটা কথা বলা হচ্ছে, পুজোর আগেই নাকি 32,000-এর এরকম কোনো খবর আছে চাকরি যেতে পারে। না, পুজোর আগে আমরা আশা করছি হিয়ারিং কনক্লুড হবে। যারা অ্যাপিলেন্ট ছিলেন তাদের বলা হয়ে গেছে, আমাদের ম্যাক্সিমাম বলা হয়ে গেছে। মিস্টার বিকাশ ভট্টাচার্য তিনি বলছেন, তার বলার পর ওরা মনে হয় রিপ্লাই দেবে। রিপ্লাই আমি আশা করবো, জানি না কবে ডেট দেয়, আমি আশা করবো পুজোর আগে ডেট দিয়ে দেবেন। এবং জাজমেন্ট হয়তো পুজোর পরে হবে, মানে কোর্ট খোলার পরে। সুতরাং পুজোর আগে কিছু হবে না। তবে তোমাকে রোজিনা বলতে পারি, এসএসসি যেটা হয়েছে সেটা বাচ্চা, এটা আরো ভয়ঙ্কর, এটা আরো ভয়ঙ্কর। মামলার স্কোপ লিমিটেড, মামলার স্কোপ লিমিটেড। স্কোপ যদি লিমিটেড না হতো, এটা 32,000-এ সীমাবদ্ধ থাকতো না। মানে দুর্নীতি এমন পর্যায়ে গেছে, প্রত্যেকটা স্টেজে দুর্নীতি হয়েছে। ইনফ্যাক্ট কালকে একটা মামলার রায় হয়েছে, আমি দেখছিলাম। সিনিয়র অ্যাডভোকেট বিল্লদল ভট্টাচার্য আর ফিরদৌস শামীম মিলে করেছেন মামলাটা। মামলাটায় রায় দিয়েছে, একজনকে ট্রান্সফার করেছিল, ট্রান্সফার চ্যালেঞ্জ করে মামলা। সেই মামলায় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ জাজমেন্ট দিয়েছেন, দিয়ে বলছেন ট্রান্সফার ইজ ইলিগাল, কারণ ডিপিএসসি ঠিকঠাক ভাবে ফাংশনিং না, ডিপিএসসি ফর্মই হয়নি ঠিকঠাক ভাবে। কথাটা শুনতে খুব নর্মাল লাগছে। মাননীয় বিচারপতি বলছেন 2015-র পর ডিপিএসসির মানে কমিটি রেডি হয়নি, ডিপিএসসি প্রপারলি ফাংশন করছে না। এটা যদি হয়, এটা রাজ্যের সবকটা ডিপিএসসির ক্ষেত্রে প্রযোজ্য। 2015 পর থেকে ডিপিএসসি ফর্ম মানে ফাংশন করছে না, প্রপারলি ফর্ম নয়। তাই যদি হয়, তাহলে বোর্ড যে বলছে ডিপিএসসি ওয়াইজ নিয়োগ হয়েছিল, সেগুলো কি করে হয়েছিল? ডিপিএসসি যদি না থাকে তাহলে নিয়োগ কি করে হয়েছিল? প্রাথমিকের প্রত্যেকটা নিয়োগ কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের জন্য। অনেক যোগ্য চাকরি প্রার্থী এবং চাকরি করত জন আছে, তারা বিপদে পড়েছে এই তৃণমূলের জন্য। এই চুরি মানে এক্সেসিভ চুরি, আনলিমিটেড চুরি, এবং যার মেইন বেনিফিশিয়ারি নাম তৃণমূল কংগ্রেস, তার জন্য সবাই বিপদে। এখন দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা জিমের ছবি ভাইরাল হয়েছে, নাকি জেন জির ভূমিকায় অনেকে বলছেন হয়তো। দেখো, জেনারেশন ওয়াইজ, এজ ওয়াইজ ক্যাটাগরি আছে। অভিষেক অভিষেক ব্যানার্জি জেনজির মধ্যে পড়ে না। ওনার ট্রান্সফরমেশন যেটা আছে, ট্রান্সফরমেশনটা সত্যি সুন্দর। মানে একজন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই তো কামনা। সবাই জেলে গিয়ে রোগা হবে এরকম কোনো কথা আছে নাকি? রোগা হয়েও তো জেল যেতে পারে মানুষ। পার্থরা, অনুব্রতরা জেলে গিয়ে রোগা হয়েছিল, কেউ হয়তো রোগা হয়ে গিয়ে জেলে যাবেন। তো সেই প্র্যাকটিসটা হয়তো উনি করছেন। আবার বলছি, দুর্নীতি, দুর্নীতির নাতে নাম আছে তার, তার কোম্পানি প্রপার্টি মানে অ্যাটাচ হয়েছে। তিনি ফাঁসি কাটে ঝুলবেন বলেছিলেন, তো কার জন্য ওয়েট করছেন? ফাঁসির কাঠ পাওয়া যাচ্ছে না, নাকি ফাঁসুড়ে পাওয়া যাচ্ছে না? তা বলে দিক, নাকি জায়গা পাচ্ছে না। এই মুহূর্তে দেবাংশু ওই ছবি নিয়ে বলেছে, সবাই শেয়ার করেছে, তুমিও নিশ্চয়ই দেখেছো সোশ্যাল মিডিয়া। দেবাংশু বলছে যে পলিটিশিয়ান যেমন হতে হবে সেরকম রূপ পাল্টে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবাংশু করুক না একটু এরকম। তালপাতা সিপাহী থেকে মাদুর হতে হতে পাপোশ হতে হতে ওর অবস্থা খারাপ গেছে। 21-এর পর যে কথা বলেছিল, সবাই ওর মেরুদণ্ডের ওপর দিয়ে যেমন হেঁটে ওকে পাপোশ বানিয়ে ঢুকে গেল, তারপর বেচারির অবস্থা খারাপ। করুণ হয় ওকে দেখলে। শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক। বলছে, যেমন রাজনীতিবিদ হয় এই যে পাঞ্জাবি হতে হবে, বা পাঞ্জাবি পরে থাকতে হবে, এই করতে হবে ওই করতে হবে, অভিষেক ব্যানার্জি একদম পুরোটা পাল্টে দিয়েছে। যে পলিটিশিয়ান। ওটাও দেখো, অভিষেক ব্যানার্জি কি পাল্টেছে। আমাদের যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তেজস্বী সূর্য, তাকে তোমরা দেখেছো? তিনি একজন অ্যাথলিট, তিনি একজন লয়ার। তাকে তো পাঞ্জাবি পরে ওরকম ভাবে দেখবে না। তাকে সাইক্লিং করতে দেখবে, তার সংসদীয় ক্ষেত্রে তিনি কাজ করেন, ইউথ আইকন। তেজস্বী সূর্যর নামে তো কোনো অভিযোগ নেই, তার নামে তো চুরির কোনো অভিযোগ নেই। তো পাঞ্জাবি পড়তে হবে না পড়তে হবে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারমুডা পরে বেরোলেও কারোর খুব একটা আপত্তি থাকবে না। হতেই পারেন, কোথাও লেখা নেই পলিটিশিয়ানদের ড্রেস কোড বলে কিছু নেই।
কিন্তু ফ্যাক্ট যেটা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে চুরি ফুরির অভিযোগগুলো আছে, পলিটিশিয়ানদের নামে না থাকাটাই ভালো। ওই নতুন জামানার পলিটিশিয়ানের কথা দেবাংশু মনে হয় বলতে চেয়েছে। আমি বলতে চাইছি, নতুন জামানার পলিটিশিয়ানরা সোশ্যাল রিফর্মার হতে চায়, শিক্ষিত হতে চায়। অবশ্য ক্লাস 12 পাস অভিষেক ব্যানার্জির কাছে শিক্ষা এবং দুর্নীতি মুক্ত থাকাটা হয়তো সম্ভব নয়।